রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, শুনেছ নাকি আমার এই গোলাম কি বলল? সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। আমিও দেখতে চাই আমার এই গোলাম কতটুকু নেক আমল করেছে। আমি দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি প্রদত্ত আমার দয়ার পরিমাণ বেশি। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে, আমার বান্দার সমগ্র জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমার আপনার প্রতি রব্বুল আলামিন কত যে দয়া করেছেন, কত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, কি নিয়ামতের সাগরে তিনি আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। নিয়ামতগুলোর যদি আমরা গণনা শুরু করি, বলেন তো গুনতে গুনতে কি কোনোদিন শেষ করা যাবে নাকি? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাকে এত নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলোর যদি গণনা শুরু করে দাও, বান্দারে গুনতে গুনতে তুমি কোনোদিন তা শেষ করতে পারবা না। তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের চরম উৎকর্ষতা সাধনের ফলে এখন আমরা বহু জিনিস জানতে পেরেছি, বহু অজানা জিনিস এখন আমরা জানতে পেরেছি। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে দুনিয়া থেকে সূর্যের ডিস্টেন্স কত সেটা আমরা তা জানতে পেরেছি। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে কোন মহাসাগরের আয়তন কত সেটাও আমরা জানতে পেরেছি। তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উন্নতির ফলে আমরা এত কিছু জানলেও বলেন তো আজ পর্যন্ত আল্লাহর নিয়ামতগুলো কি কোনো বিজ্ঞানী গণনা করে করে শেষ করতে পেরেছে নাকি? কিয়ামত পর্যন্ত গুনে গুনে শেষ করা যাবে নাকি? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লা তুহসুহা, গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি, এত দয়ার দরকার নাই। সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার গোটা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি আমার উপরে তুমি রহম না করো, ইহসান না করো, দয়া না করো, দয়া করে তোমার এই গোলামকে তুমি মাফ করো, আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই গোলাম লাইনে এসেছে, এতক্ষণ পর সে বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ নাজাত পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা তার গোলামকে ডেকে বলবেন, আমার গোলাম আয় আয়, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এই জন্য আমি তোকে মাফ করে দিলাম, আর আমার দয়ায় আমার জান্নাত তোকে দান করে দিলাম। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। বলেন আমিন। আল্লাহর দয়া ছাড়া যত বড়ই বুজুর্গ হন না কেন, আপনি নাজাত পাওয়া সম্ভব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যদি কাউকে হিসাবের জন্য ধরেন, ও আটকে যাবে। এজন্য নবীজি বলেছেন, মান নুকিশা উযযিবা, যার কাছে হিসাব চাওয়া হবে সে ধরা খাবে। হিসাব যদি আল্লাহ চান, আপনি বাঁচতে পারবেন না। নবীজি বললেন, মান নুকিশা উযযিবা, যার কাছে আল্লাহ কিয়ামতের দিন হিসাব চাইবেন সে ধরা খেয়ে যাবে, নাজাত আর পাবে না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো বলছেন যার কাছ থেকে হিসাব চাওয়া হবে কিয়ামতের দিন সে ধরা খেয়ে যাবে,
কিন্তু আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তো কোরআনে বলেছেন কিয়ামতের দিন ডান হাতে যাকে আমলনামা দেওয়া হবে তার হিসাব বড় সহজ করা হবে। তাহলে সহজ হিসাবের মানহাজটা কেমন হবে, সহজ হিসাবের সিস্টেম মেথডটা কেমন হবে? নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, সহজ হিসাবের মেথড হলো, সহজ হিসাবের পদ্ধতি হলো, আল্লাহ যদি তার কোনো বান্দার প্রতি দয়া করে তাকে যদি তিনি মাফ করে জান্নাতে দিতে চান, তাহলে বান্দার হাতে থাকা আমলের খাতা আল্লাহ দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ দয়া করে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। খালি আবেগে সুবহানাল্লাহ পড়লে চলবে না, ব্যাপারটা বুঝতে হবে। এই যে আপনাদের ভুইয়ারহাট বাজারে ফর এক্সাম্পল আপনার একটি দোকান আছে, আপনি আপনার ফ্যামিলি নিয়ে ট্যুরে গেলেন কক্সবাজারে, 3 দিন থাকবেন। আপনার দোকানের ক্যাশিয়ার বা ম্যানেজার ছেলেটাকে ডেকে বললেন, শোনো আমি 3 দিনের জন্য কক্সবাজার ট্যুরে যাচ্ছি আমার ফ্যামিলি সহ, এই 3 দিন দোকানের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, হিসাব নিকাশ ঠিকঠাক রাখবা, তোমার কাছেই দায়িত্ব দিলাম। 3 দিন পর আপনি ব্যাক করলেন, 3 দিন পর আপনি যখন ফিরে আসলেন, এরপরে আপনার দোকানের এই ক্যাশিয়ার বা ম্যানেজার আপনার কাছে হিসাব নিয়ে হাজির। কি নিয়ে হাজির? হিসাব। দেখেন হিসাব দেওয়ার নমুনাটা কেমন। এখন মনে করেন সে আপনাকে হিসাব দিচ্ছে, স্যার আপনি ছিলেন না এই 3 দিন, এই খাত থেকে এত টাকা আয়, এই বাবদ এত টাকা ব্যয় হয়েছে, এই কাজ এভাবে হয়েছে, এই কাজ এইভাবে হয়েছে। আপনি মনে করলেন আমার ম্যানেজার ছেলেটা আমার বিশ্বস্ত, ক্যাশিয়ার ছেলেটা আমার বিশ্বস্ত, এত আর দেখার কি দরকার। আপনি বললেন দাও, ইটস ওকে, ঠিক আছে যাও। এটা হিসাব গ্রহণের একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো, এই ছেলে আপনাকে হিসাব দিচ্ছে আর আপনি বলতেছেন এদিকে এই কাজটা এমনি করলি না কেন, এখানে এত টাকা খরচ হলো কেন, এই কাজটা এভাবে করলি না কেন, এটা তো এভাবে করলে আরো ভালো হইতো। অর্থাৎ ম্যানেজার বা ক্যাশিয়ার হিসাব দিচ্ছে আর আপনি কথায় কথায় তাকে জেরা করছেন। বলেন তো এই হিসাব নেওয়া পরের পদ্ধতিটা সহজ না আগের পদ্ধতিটা সহজ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। কিয়ামতের দিন আপনার আমার প্রত্যেকের হাতে আমলনামা যিনি দিবেন তিনি কে? আল্লাহ যদি বলেন কিরে 5 ওয়াক্ত তো নামাজ পড়ছিস, ঠিক আছে, সাজদা এমনি দিলি না কেন, এই কাজটা এভাবে করলি না কেন? যদি ওই ক্যাশিয়ারকে যেভাবে মালিক কথায় কথায় জেরা করেছে, আপনাকেও যদি আল্লাহ কথায় কথায় জেরা শুরু করে, বাঁচার উপায়? আর যদি ওই প্রথম পদ্ধতি ওটা দেখবে, বলবে ওকে ঠিক আছে, এইভাবে যদি হয়, ওই যে আম্মাজান আয়েশাকে নবীজি জবাব দিচ্ছেন, আল্লাহ কাউকে দয়া করতে চাইলে দেখবেন, যাচাই বাছাই করবেন না, আল্লাহ বলবেন যা দৌড় দিয়ে আমার জান্নাতে ঢুক। সুবহানাল্লাহ। এটা সহজ হিসাব। এই রকম সহজ হিসাব আমরা চাই কি চাই না? নবীজি নিজেই এরকম সহজ হিসাবের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সবাই মন খুলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, আমাদের কাছ থেকে আপনি সহজ করে হিসাব নিয়েন। আর আস্তে বলেন আমিন। তাহলে আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায়? যাদের উপরে আল্লাহ দয়া করবেন তাদের কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? রাত 10:15 বাজে, আমি কিন্তু খুব লম্বা বক্তব্য দিব না, পাবলিক বেশি হয়ে গেছে গ্যাদারিং, এখানে কষ্ট যেন না হয়। শর্টকাট কিভাবে জীবন পরিবর্তনমূলক কিছু কথা, জীবন গঠনের জন্য কাজে লাগে এমন কিছু কথা আপনাদের সামনে আজ আল্লাহর কোরআন থেকে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি কথা যেন আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, এখানে আমরা যারা এসেছি, এখানে কেউ এক একজন এক এক পরিবারের সদস্য, এক একজন হয়তো এক এক এলাকা, কিন্তু আপনারা আমাকে বলেন তো, এক একজন এক এক পরিবারের, এক একজন এক এক এলাকার হলেও মৌলিকভাবে এই পৃথিবীর সমস্ত মানুষ কয়টি পরিবারের সদস্য? আরো জোরে বলেন। তাম দুনিয়ার সমস্ত মানুষেরা, হোক না সে হিন্দু, হোক না সে বৌদ্ধ, হোক না সে খ্রিস্টান, হোক না সে যে কোনো ধর্মের মানুষ, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এই দুনিয়ার সমস্ত মানুষেরা মৌলিকভাবে এক পরিবার থেকে এসছে। সেই পরিবারের নাম হচ্ছে আদম আর হাওয়া পরিবার। পৃথিবীর সমস্ত মানুষের মূল উৎস এক, সবাই একটি পরিবারের সদস্য। সেই কথা রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ আর এক নারী থেকে সৃষ্টি করেছি, এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি যেন তোমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারো। গোটা দুনিয়ায় অনেক বংশ বিস্তার হয়েছে, মানব বংশের বিস্তার সাধিত হয়েছে কয়টি পরিবার থেকে? আরো জোরে বলেন। এক পরিবার থেকে গোটা দুনিয়ার মানব বংশের বিস্তার সাধিত হয়েছে। সবার কিন্তু মূল উৎস এক, সবার মূল উৎস এক। অনেকে বুঝতেই পারতেছে না হুজুর আজকে কি নিয়ে আলোচনা করতে যায়, এমন জায়গা থেকে আজকে শুরু করছে। শোনেন, আলোচনার বিষয়টা আগেই বলে দিই। আজকের আলোচনার বিষয় হলো, মানুষ যেহেতু এক পরিবারের সদস্য, এক জায়গা থেকে আসছে, অনৈক্য শুরু হয়েছিল কোন জায়গা থেকে? আর এই ঐক্যের খুঁটি ভেঙে দিয়ে, ঐক্যের বন্ধন ছিঁড়ে ফেলে, ঐক্যের এই বন্ধন নষ্ট করতে করতে আজ এত অনৈক্য কোথায় কিভাবে হলো, এরপরে আজকের এই জায়গায় কেমনে আসলাম, উম্মার অনৈক্যের কারণ এবং ঐক্যের গুরুত্ব, আর কিভাবে আমরা ঐক্যবদ্ধ হবে, এগুলা নিয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ। মোটামুটি ধারণা পাইছেন তো? শুরুর জায়গা থেকে তো আসতে হবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সকল মানুষ এক উম্মত ছিল, এক তাওহীদের পতাকা তলে আবদ্ধ ছিল। কোনো ধর্ম ছিল না, কোনো বর্ণ ছিল না, আলাদা আলাদা বংশ ছিল না, সৃষ্টিগতভাবে মানুষ এক পরিবার থেকে এসেছে। আর তখন কানা, আল্লাহ মাউদুর সিগা দিয়েছেন, আল্লাহ বলছেন কানান নাস, মানুষেরা ছিল উম্মাতান ওয়াহিদা, এক উম্মতের অন্তর্ভুক্ত। এবার শুনেন, এক উম্মতকে বিভক্ত করলো কারা? ঐক্যের ফাটল প্রথম ধরিয়েছে কারা? সেই ইতিহাস বলে এরপরে আপনাদেরকে নিয়ে আসবো আজকের এই জায়গায়। আজ মনে হয় গুতাগুতি নাই, ঠেলাঠেলি নাই। একজন কয় আমি আহলে হাদিস, আরেকজন হানাফি, আরেকজন কৌমি, আরেকজন আলিয়া, আরেকজন ঠান্ডা সুন্নি, আরেকজন গরম সুন্নি। আগে ভাগে তো সব বলে আলোচনাটা মিলবে না, এতটুকু পর্যন্ত আসবো। এজন্য আমাকে 20 মিনিট সময় দিতে হবে। কয় মিনিট? এই 20টা মিনিট আগে শুরু করি, কোথার থেকে কি হলো, এই জন্য শুরু করেছি এভাবে। পৃথিবীর সমস্ত মানুষ কয়টা পরিবারের সদস্য? এক পরিবার থেকে মানব বংশের বিস্তার ঘটেছে। এরপরে আস্তে আস্তে করে কিভাবে এই ঐক্যের বন্ধন নষ্ট হলো? সবাই তো এক উম্মত ছিল, এই কথা রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া এর 92 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই উম্মত এক ছিল, এদের মধ্যে কোনো ভিন্নতা ছিল না, ভেদাভেদ ছিল না। এবং আল্লাহ বলেছেন, ওয়া আনা রাব্বুকুম, সবার রব আমি একজন, আমারই ইবাদত করো। এরপরে তোমরা কি করলে? ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, এরপরে তোমরা নিজেদের কার্যকলাপের কারণে আস্তে আস্তে বিভক্ত হওয়া শুরু করলে। আর পৃথিবীর ইতিহাসে এই বিভক্তি প্রথম ধরিয়েছে যারা? নূহ আলাইহিস সালামের কওম, তারা। আমি শুরু থেকে শুরু করেছি, ভালো করে শুনেন। এই পৃথিবীতে ঐক্যের বন্ধন সবার আগে প্রথমে নষ্ট করেছে নূহ আলাইহিস সালামের কওম। আদম আলাইহিস সালামের ছেলে পেলে বংশধর যারা ছিল, সেখানে অন্য কোনো ধর্ম ছিল? কথা বলেন না কেন? অন্য কোনো ধর্ম ছিল? সবাই এক তাওহীদের পতাকা তলে আবদ্ধ। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত প্রায় 10টি জেনারেশন চলে গিয়েছিল। কয় জেনারেশন? এটাকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কি বলে? জেনারেশন কি? হ্যাঁ, যেমন আমার বাড়ি তো সিলেটে, আমাদের সিলেটে বলে 10 সিঁড়ি, 2 সিঁড়ি, 3 সিঁড়ি, মানে 2 জেনারেশন, 3 জেনারেশন। আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? প্রজন্ম না? যাই হোক, 10 প্রজন্ম। শোনেন ভাইরা, শোনেন,
এখানে খুব একাডেমিক আলোচনা শুরু হয়েছে, ভালো করে শোনেন। এখানে যারা উঠাউঠি করতেছে এরা এরকম পাবলিকই, আর যারা আছে এরা ওই পুরোটা শুনতেই এসেছে। ওই কে উঠাউঠি করে এটা আমার দেখার বিষয় না, তবে উঠাউঠির টাইম আছে 20 মিনিট। ওই 20 মিনিট পরে যে উঠবে আমি কিছু বলবো না, পাবলিক ভাববে মনে হয় হুজুরের কথাটা তার সাথে মিলছে। আমি ঐক্যের ফাটল, ঐক্যের বন্ধন নষ্ট করেছে যারা, কেমনে নষ্ট করলো সেটা শোনাচ্ছি। তো আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত মাঝখানে 10টি জেনারেশন গ্যাপ ছিল। 10 জেনারেশন চলে গিয়েছে, এর মধ্যে কোনো নবী রাসূল আসে। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত এই যে 10 জেনারেশন, এই জেনারেশনের ভিতরেই সর্বপ্রথম তাওহীদবাদী উম্মতের বিভক্তি ঘটেছিল। নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন যেই বংশে যেই কওমের জন্য নবী বানিয়ে পাঠিয়েছিলেন, সেই কওমের মধ্যে 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিল। জোরে কোন কয়জন? নোয়াখালীর মানুষের মতো জবাব দিয়ে বলেন কয়জন? আরো জোরে। এই 5 জনের নাম আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন সূরা নূহের ভিতরে, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসা। কয়জন? এরা ছিল নূহ আলাইহিস সালামের বংশের মানুষ। এরা অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন, খুব মুত্তাকি পরহেজগার ছিলেন। এরা যখন মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিল, পরবর্তী প্রজন্মকে শয়তান এসে পজিটিভলি ধোঁকা দিল। শয়তান বলল, তোমাদের বংশের মধ্যে এই 5 জন মানুষ বড় মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার ছিল, সুতরাং আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে তাদের কবরের পাশে গিয়ে আগে তাদের কাছে চাও, যেহেতু তারা আল্লাহর বেশি নৈকট্যশীল, তারাই তোমাদের কথাগুলো আল্লাহর কাছে পৌঁছে দিবে। এইভাবে সর্বপ্রথম তাওহীদবাদী উম্মতের মধ্যে শিরকের মাধ্যমে, কবর পূজার মাধ্যমে উম্মতের ফাটল ধরিয়েছে তারা। দেখা গেল শয়তানের ধোঁকায় পড়ে এরা গিয়ে কবর পূজা শুরু করলো। এই প্রজন্মের লোকদেরকে শয়তান ধোঁকা দিয়ে কবর পূজারি বানালো। পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে পরে, কবর পূজা শুরু হয়েছে আগে। একটু পরে আমি আয়াতটা বলে তারপরে সব বলবো, ঘটনাটা আগে বলে নেই। শয়তান এই প্রজন্মের লোকদেরকে ধোঁকা দিয়ে কবর পূজারি বানালো। এই প্রজন্মের লোকেরা যখন দুনিয়া থেকে চলে গেল, নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের লোকদেরকে শয়তান ধোঁকা দিল। শয়তান বলল, তোমাদের পূর্ববর্তী 5 জন আল্লাহওয়ালা মানুষদেরকে তো মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছে, এদেরকে যেন মানুষ ভুলে না যায়, মানুষ যেন তাদেরকে স্মরণ রাখে, এই জন্য এই 5 জনের প্রতিকৃতি বানাও। শয়তানের ধোঁকায় পড়ে এরা 5 জনের প্রতিকৃতি বানালো। শয়তান বলল, এদের পূজা করা লাগবে না, শুধু তাদের প্রতিকৃতি দেখে তোমরা তাদেরকে স্মরণ করবা, আর সবাইকে বলবে এদের মতো আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করো। এইভাবে শয়তান এই প্রজন্মের লোকদেরকে ধোঁকা দিয়ে মূর্তি বানালো, মূর্তি তৈরি করালো। এবার এরা যখন দুনিয়া থেকে চলে গেল, পরবর্তী প্রজন্মকে শয়তান ধোঁকা দিল যে মূর্তিগুলো তোমরা দেখছো, তোমাদের পূর্বপুরুষরা কিন্তু এই মূর্তিগুলোরই পূজা করেছে, সুতরাং তোমরাও এই মূর্তিগুলোর পূজা করো। শয়তানের ধোঁকায় পড়ে এবার এই প্রজন্মের লোকেরা মূর্তি পূজারী হয়ে গেল। নূহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন শিরকে নিমজ্জিত এই কওমের জন্য নবী বানিয়ে পাঠালেন। নূহ আলাইহিস সালাম এসে তাদেরকে দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালামের দাওয়াত পাবার পরে সেই কওমের নেতারা সবার আগে বাধা দিল। এখনো দেখবেন তথাকথিত খেতামার্কা নেতারা আল্লাহর দ্বীনের দাওয়াতের পথে বাধা সৃষ্টি করে। এগুলো আজকে নতুন কোনো বিষয় নয়, যত যুগেই নবীরা নবুয়ত আর রিসালাতের দাওয়াত নিয়ে এসেছেন, এই রকম খেতামার্কা নেতাগুলোই বাধা হয়ে আগে দাঁড়িয়েছে। পৃথিবীর ইতিহাস আপনি শুনেন। এ ভাই, বৃষ্টি চলে আসবে রে ভাই, আমারে বলতে দেন আজকে। তাহলে দেখেন, স্লোগান দিয়ে না প্লিজ, আমার এই কথাগুলো বলতে দেন, বৃষ্টি চলে আসবে, বলতে দিবেন তো ইনশাআল্লাহ? খুব মজার কথা আসতেছে সামনে। মুসা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। নূহ আলাইহিস সালামের বিরোধিতা করে এরা কি বলেছিল, এদের কথাগুলো রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরাতুল মুমিনুনের 52 নম্বর আয়াত থেকে তুলে দিয়েছেন। সূরা নূহ এর 23 নম্বর আয়াত থেকে আল্লাহ তুলে দিয়েছেন, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না
ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا নেতারা বলেছিল খবরদার নূহের কথা শুনবা না নূহের কথা শুনে তোমরা ওয়াদ সুওয়া ইয়াগুস ইয়াউক এবং নাসর এই মূর্তিগুলোর পূজা বর্জন করবা না নূহ আলাইহিস সালামের দাওয়াতের পরে এরা তাদেরকে বাধা দিয়েছিল এর পরের ঘটনা আর বলার দরকার নাই যতটুকু বোঝাতে চেয়েছি সর্বপ্রথম তাওহীদবাদী উম্মতের মধ্যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে তাওহীদের পতাকা তল থেকে ঐক্যের বন্ধন নষ্ট করে ছিটকে গেল যারা নূহ আলাইহিস সালামের কওমের লোক হলো তারা তাহলে সব মানুষ এক দ্বীনের পতাকা তুলেছিল সর্বপ্রথম শিরকিয়াতের মধ্য দিয়ে এক সাইডের মানুষ সেপারেট হয়ে গেল এই উম্মার অনৈক্য আস্তে আস্তে শুরু হলো এরপরে পৃথিবীতে আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে সময়ে সময়ে মানুষের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন সব নবীদের দাওয়াত এক ছিল না দুই রকম ছিল সবাই বলেন এক রকম নাকি দুই রকম ছিল আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত আল্লাহ তাআলা বলেন সকল উম্মতের জন্য আমি রাসূল পাঠিয়েছি আর সবাই আল্লাহর দ্বীনের দিকে আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছিলেন আনি আবুদুল্লাহ তারা বলেছিলেন গোলামি করতে হবে কার অন্য আয়াতে আল্লাহ বলেছেন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দিনকে সেই জীবন ব্যবস্থাকে নির্ধারণ করা হয়েছে যার ব্যাপারে ইতিপূর্বে আদেশ দেওয়া হয়েছিল নূহ নবীকে আমার নবী আপনার উপরে যে ওহী পাঠানো হচ্ছে যে আদেশ দেওয়া হচ্ছে তাই ইতিপূর্বে ইব্রাহিম মূসা এবং ঈসার কাছে পাঠানো হয়েছিল সকলকে বলা হয়েছিল আন আকিমুদ্দিন আমার জমিনে আমার দ্বীনকে কায়েম করো কথাটা কার খুব বৃষ্টি চলে আসছে না একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনারা তো বৃষ্টি আপনাদের উপরে পড়ছে আমি অলরেডি এর আগে আরেকটা মাহফিলে ছিলাম বৃষ্টিতে ভিজেই আলোচনা করে এসেছি মানুষও শুনেছে আপনারাও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন যেই দেশের লোকেরা কোরআনকে এত ভালোবাসে কোরআনের প্রতি যেই দেশের লোকদের এত ভালোবাসা কোরআনের জন্য যেই দেশের লোকেরা এত দেওয়ানা এত মাতোয়ারা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকেও যারা চুপচাপ হয়ে আল্লাহর কালাম শুনে এই দেশে আর কিছু থাকুক আর না থাকুক ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ এই দেশের মানুষেরা বৃষ্টিতে ভিজে ভিজে আল্লাহর কালামের কথা শুনে সেই দেশে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ বৃষ্টি বন্ধ করবেন ইনশাআল্লাহ বৃষ্টির ফয়সালা কার কাছ থেকে এসেছে আল্লাহর কাছ থেকে আল্লাহর ফয়সালার উপরে আমরা খুশি না বেজার আমিও এই দিক বিবেচনায় আলোচনা সংক্ষেপ করার চেষ্টা করছি তাহলে দেখেন সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন এক না অভিন্ন সব নবীদের কালেমা ছিল এক ভিন্নতা ছিল না আদম আলাইহিস সালামের কালেমা যা ছিল সকল নবীদের কালেমা তা ছিল আদম নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিয়ুল্লাহ আবার ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা
ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আবার ঈসা আলাইহিস সালামের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আর আমার নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব নবীদের কালেমা ছিল এক না দুইটা? আরো জোরে বলেন, একটা লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের কালেমা শুরু হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। কিন্তু নবীদের মাধ্যমে তাওহীদের দাওয়াত আসার পরেও যুগে যুগে অনেক লোকেরা তাওহীদের পতাকা তল থেকে বিভক্ত হয়ে গিয়ে তারা পার্টে পার্টে বিভক্ত হয়েছে। যেমন নবীজি বলেছেন বনি ইসরাইলের লোকেরা 72 দলে বিভক্ত হয়েছে, ইহুদি নাসারারা 72 দলে বিভক্ত হয়েছে। আমাদের কাছে নবী পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করেছে। কিন্তু আমরা যেন সবাই এক থাকতে পারি, এই জন্য নবীজি আমাদের কাছে দুইটা জিনিস দিয়ে গিয়েছেন। জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? নবীজি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এই দুটো জিনিসকে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার হচ্ছে নবীর সুন্নাহ। এই দুটো জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা দুনিয়া আখিরাতে সফল হবে। এখন আমাদেরকে কোরআন এবং হাদিস আমাদেরকে নবীজি দিয়ে গেলেন। এই কোরআনের মধ্যে কিভাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো, কেমনে থাকবো, সব কিছু আছে না নাই? নবীজি বললেন খবরদার ইহুদি খ্রিস্টানদের মধ্যে দলে দলে বিভক্ত হয় না। নবীজি বললেন আমার উম্মত 73 কাতারে বিভক্ত হবে, 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে যাবে, এক দল লোকেরা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর নবী, কোন সব লোকেরা আল্লাহর জান্নাতে যাবে? নবীজি বললেন যারা আমার সাহাবীদের দেখানো পথে চলবে। অন্য বর্ণনায় এসেছে যারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে ধারণ করবে তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। এখন যে কোরআন আর হাদিস আমাদের কাছে নবীজি দিয়ে গেলেন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এবার বলছেন, দেখেন মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এই কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যেমন ভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। আমাদের পরিচয় কয়টা? আমাদের পরিচয় কি? সবাই তো বলতে পারলেন না, আরো জোরে বলে। এখন মুসলমান পরিচয় দিতে অনেকে লজ্জা পায়, বলে আমি কওমি, আরেকজন কয় আমি আলিয়া, কেউ বলে আমি দেওবন্দি, আরেকজন কয় আমি আহলে হাদিস, আরেকজন কয় আমি চরমুনাই, আরেকজন কয় হেফাজত, আরেকজন কয় আমি আওয়ামী লীগ, কেউ কয় বিএনপি, আরেকজন কয় জাতীয় পার্টি, আরেকজন কয় গরম সুন্নি, আরেকজন কয় ঠান্ডা সুন্নি। আপনি মুসলমান পরিচয় দিতে লজ্জা পান, কত বড় নির্লজ্জ আপনি হয়েছেন। আল্লাহর কোরআন খুলে আমি কোথাও পাই নাই আল্লাহ বলেছেন আহলে হাদিস হ, কোরআনের কোথাও নাই কওমি হ, কোরআনের কোথাও নাই আলিয়া হ, কোরআনের কোথাও নাই চরমুনাই হ, কোথাও নাই হেফাজত হ, বরং কোরআনে আমরা পেয়েছি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই জন্য বাঁচতে হবে মুসলমান হয়ে, মরতে হবে ও মুসলমান হয়ে। এখন মুসলমান পরিচয় দিতে আমরা অনেকে লজ্জা পাই। এক ধর্মের অনুসারী আমরা, কিন্তু আমরা পার্ট হয়ে গিয়েছি। এই পার্ট হওয়ার কারণে আমাদের উপরে মুসিবত এখন কম না বেশি? একদিন আমাকে একজন ফোন দিয়ে কই হুজুর আপনি কোন জাত? আমি ভাবলাম মনে হয় ন্যাশনালিটি, জাতীয়তা জিজ্ঞেস করেছি। আমি বললাম ভাই আমি জাত হিসাবে তো বাংলাদেশি, জাতীয়তা বাংলাদেশি। কই হুজুর এইটা না, আমি ওইটা বুঝাইছি। বললাম কোনটা? কই ওই যে অনেক কিছু আছে না, আপনি কোনটা? আমি বললাম এগুলো তো এই যুগের ফেরকা, এই যুগের দল, আমি হচ্ছে সবচাইতে পুরান দল। সে বলল হুজুর পুরান দল কোনটা? আমি বললাম আমার পরিচয়, আমার ধর্মের নাম ইসলাম, আমার পরিচয় হলো আমি মুসলমান, এটাই আমার পরিচয়। আজ আমরা যারা পার্ট হয়ে গিয়েছি, আল্লাহ তাআলা নিষেধ করেছেন বান্দারা খবরদার পার্ট হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু
اختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم আল্লাহ তাআলা বলছেন খবরদার তাদের মতো হয় না যারা পার্ট পার্ট হয়ে মতভেদ যারা মতবিরোধে লিপ্ত হয়ে দলভেদ করে ধ্বংস হয়ে গিয়েছে তাদের মতো হয়ে যেও না। হুকুমটা কার? এই সতর্কবার্তা কার? আজ আমরা সামান্য মত পার্থক্যের কারণে একজন আরেকজনকে দেখতে পারি না, একজন আরেকজনের কথা শুনতে পারি না। এই জন্য দেখা যায় আমাদের উপরে জুলুম নির্যাতন বাড়ছে না কমছে? আপনাদের কথা কি বলবো, আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর দোয়া করবেন আমরা যেন ঠিকঠাক থাকি, আমাদের জন্য দোয়া করবেন। এখন আমাদের অবস্থা খারাপ, ভয়ঙ্কর সময় আসতেছে, বলতে হবে আপনারাই দোয়া করেন আমরা যেন ঠিকঠাক থাকতে পারি। বেশি না, সামান্য মাসআলাগত পার্থক্যের কারণে এক আলেমের সাথে আরেক আলেমের দ্বন্দ্ব, এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, আলেমে আলেমে বিভেদের কারণে জালেমে জালেমে দোস্তি করে এখন ইসলামপন্থী লোকদের উপরে কুরবানি চালানো হচ্ছে। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল যুগ, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন কয় এইটা আলিয়া টুপি, এইটা কওমি টুপি, এটা সুন্নি টুপি, এটা আহলে হাদিস টুপি। মুসলমান, তুমি টুপির মধ্যে ইসলাম খোঁজো, এই জন্য ইসলাম বিরোধীরা ইসলাম পন্থীদের উপরে কুরবানি চালানোর সুযোগ পেয়েছে। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেবে করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। কথা বাস্তব না অবাস্তব? কথা বাস্তব না অবাস্তব? আমাদের প্রত্যেকটি ইবাদত তো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা শেখায়। এই নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা শেখায়। এই যে নামাজে আমরা যাই, নামাজ কি একা একা ফরজ করা হয়েছে না জামাতের সাথে ফরজ করা হয়েছে? রব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সঙ্গে গিয়ে রুকু করো, অর্থাৎ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে নামাজ আদায় করো। আমাকে বলেন তো দেখি, মসজিদে ঢোকার পরে কওমির হুজুর কি বলে নাকি তুমি আলিয়ার হুজুর পিছনে যাও? বলে নাকি? আলিয়ার হুজুর কি বলে নাকি তুমি কওমির হুজুর পিছনে যাও? কথা বলেন, বলে নাকি? কেউ কি বলে নাকি আমি চরমোনাই করি তুমি আহলে হাদিস পিছনে যাও?
বরং দেখা যায় নামাজে যাওয়ার পরে যে যেই দলই করুক না কেন, নামাজে যাওয়ার পরে সবাই কাছাকাছি পাশাপাশি দাঁড়ায় কিনা? এখন নামাজের এই ঐক্য, মসজিদের ভেতরের এই ঐক্যের নমুনা কি মসজিদের বাইরে আছে নাকি? বরং মসজিদের বাইরে আসলে একজন আরেক দিকের দিকে তাকায়ও না, সালামও দেয় না, কথা বলবে আর কি, তাকায়ও না। আছে না নাই? অনৈক্যের মধ্যে আমরা ডুবে গেলাম। অথচ বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে এক দেয়ালের মধ্যে একটা ইটের সাথে আরেকটা ইট পাশাপাশি থাকার মতো। এখন দেখেন তো, এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত যদি দেয়াল দিতে যায়, এখানে একটা ইট দুই হাত পরে পরে যদি একটা ইট বসানো হয়, তাহলে কি এখানে দেওয়াল হবে নাকি? বরং দেয়াল নির্মাণের জন্য একটা ইটের কাছে আরেকটা ইট বসাতে হবে। এরপরে সিমেন্ট আর বালু দিয়ে আস্তর করা হলে দেয়ালটা শক্তিশালী হবে না দুর্বল হবে? তখন আর এই দেয়ালকে ধাক্কা দিয়ে ফালানো যাবে। আর সহজ করে বুঝাবার জন্য বলি, আপনার হাতে যদি কেউ একটা লাঠি দেয়, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? শুনতেছেন আমার কথা? আপনার হাতে একজন একটা লাঠি দিয়ে বললে এটা আপনি ভাঙেন, একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? সহজ না কঠিন? এবার আপনার হাতে 1000 লাঠি দেওয়া হলো, বলা হলো এটা ভাঙেন, কুতাকুতি শুরু হবে। নোয়াখালীতে এটাকে আঞ্চলিক ভাষায় কি বলে? কুতাকুতিকে? আচ্ছা, কুতাকুতি। আচ্ছা, বুঝেন ভাইরা, বুঝেন। মাশাআল্লাহ, এই বৃষ্টিতে আপনারা ভিজতেছেন, কি আর বলবো আপনাদের কথা। আপনাদেরকে তো মনে হয় ঝড় তুফান আসতো, এখান থেকে মনে হয় আজকে শোনানো যাবে না। সম্মানিত ভাইরা, দেখেন, একটা লাঠি হাতে থাকলে ভাঙা সহজ, 1000 লাঠি হাতে থাকলে কুতাকুতি শুরু হয়, ভাঙা যায় না। এই উদাহরণটা এই জন্য দিলাম, আমরা যদি এক ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও আমরা যদি ছোট ছোট দলে উপদলে বিভক্ত হই, একটা লাঠি ভাঙা যেমন সহজ, আলাদা আলাদা থাকলে ইসলাম বিরোধীরা যাকেই যখন ধর্মে একেবারে মেরুদণ্ড ভেঙে দিবে। 1000 লাঠি একসাথে থাকলে যেমন ভাঙা খুব কঠিন, ভাঙা যায় না, ঠিক তেমনি ভাবে আমরা যদি ছোটখাটো মাসআলাগত মত পার্থক্য ভুলে গিয়ে সকল আলেমরা ভাই ভাই হয়ে এক টেবিলে বসে যাই, জুলুম নির্যাতন তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা দূরের কথা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলারও সাহস পাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আজ আমাদের এই পরিণতির জন্য আমরাই দায়ী। এক ভাই মার খায়, আরেক ভাই কয় তো কি হয়েছে, এটা আমাদের না। মিয়া সাহেব, আপনি বুঝলেন না, পরের সিরিয়ালটা কিন্তু আপনার। এক ভাইয়ের উপরে যদি জুলুম হয়, আপনি একজন আলেম হিসাবে, মুসলমান হিসাবে গর্জে উঠবেন। এই গর্জে উঠা দেখাই কোরআন বিরোধীদের কলিজায় কম্পন শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, কি আর ওয়াজ করব? এখন আমাদের মতো হুজুররাই প্যান্ডেলে বসে খালি মানুষের মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করে। এই জন্য আমি বলেছি, উম্মতের ঘরে আগুন লেগেছে, আর কেরোসিন ঢালবেন না, পারলে পানি ঢালেন, না পারলে চুপচাপ বসে থাকেন। কেরোসিন ঢালবেন না, পারলে পানি ঢালেন। আর অনৈক্য আর দলাদলি কইরেন না আল্লাহর ওয়াস্তে। এই দেশের মুসলমানরা সকল দলের মতের আলেমদেরকে এক টেবিলে দেখতে চায়। আল্লাহর কসম করে বলছি, আমরা যদি দলাদলি ভুলে গিয়ে সবাই এক টেবিলে বসতে পারি, এই দেশের মুসলমানরা আলেমদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর বহু দেশে গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে, গণতন্ত্র রয়েছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনেকে কোয়ালিশন করছে তাদের নিজেদের ক্ষমতার জন্য। এটা আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখা যায় বিভিন্ন দেশে বাম ডান মিলে জোট করে, কিন্তু আমাদের দেশে আলেমরা আমার এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের মাসআলাগত পার্থক্য আমরা এক হতে পারি। এটা খুব আফসোসের ব্যাপার। এজন্য একজন ওই দিন বলেছিলেন, আমি শুনলাম, যে একটা প্লেটের মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন, আলেমদেরকে তেমনি এক জায়গায় বসানো নাকি কঠিন। তবে আমরা চাইলে সম্ভব কিনা?
কথা বলেন, চাইলে সম্ভব কিনা? এখন আমরা উম্মতের ঘরে আগুন লাগাচ্ছি, আমরা সামান্য হাত বাঁধা নিয়ে মসজিদ আলাদা করে দিয়েছি। মানুষ বিপদে পড়েছে, গল্প একটা মনে পড়েছে, বলবো বলবো এক লোক সফরে বের হয়েছে, এক জায়গা দিয়ে যাচ্ছে, আসরের আজান হয়েছে। লোকটা চিন্তা করলো আসরের আজান যেহেতু হয়েছে, মসজিদ কাছে আসে, মসজিদে ঢুকে নামাজটা পড়ে নেই। লোকটা মসজিদে ঢুকলো, এই লোক নাভির উপরে হাত বাঁধে, কিন্তু তার দুর্ভাগ্য ওই মসজিদের সবাই বুকের উপরে হাত বাঁধে। নামাজে সালাম ফেরানোর পরে সবাই মিলে তারা দৌড়ানো শুরু করছে, তো তুমি আবার কোন এলাকা থেকে আসছো, এখানে এসে নাভির উপরে হাত বাঁধো। লোকটা এদের দৌড়ানো খাইয়া দৌড়াইতে এক জায়গায় গিয়ে এদের হাত থেকে নিস্তার পেলো, হাঁপাচ্ছে, এবার হাঁটা শুরু করেছে। এবার মাগরিবের আজান হলো, আরেক মসজিদে ঢুকলো। ঢোকার সময় চিন্তা বাড়লো, আসরের নামাজের সময় যে দৌড়ানো খাইছি, এখন আর দৌড়ানো খাওয়ার মতো কাজ করব না। এবার কয় আমি এবার বুকের উপরেই হাত বাঁধবো, যাতে আর দৌড়ানো খাওয়া না লাগে। লোকটার কি দুর্ভাগ্য, এই মসজিদের সবাই হাত বাঁধে নাভির উপরে, আর সে বাঁধছে বুকে। নামাজ শেষে এবার সবাই মিলে তারা দৌড়ানো শুরু করছে। এবার দৌড়ানো খাইয়া দৌড়াইতে এক জায়গায় গিয়েছে, হাঁপাচ্ছে। এরপরে যেতে এক জায়গায় যাওয়ার পরে এশার নামাজের আজান পড়েছে। এশার নামাজের আজান যখন হয়েছে, লোকটা আবার খুব দুশ্চিন্তায়, টেনশনে পড়ে গিয়েছে। আসরের নামাজে এক মুসিবত, মাগরিবের নামাজে আর এক মুসিবত। আসরের নামাজে নাভির উপরে হাত বাঁধার পরেও দৌড়ানো খাইলাম, মাগরিবের নামাজে বুকের উপর হাত বেঁধে দৌড়ানো খাইলাম। জানি না এখন কপালে কি আছে, যেহেতু জানি না, সেহেতু হাত আর নাভির উপরেও না, বুকের উপরেও না, একদম কপালের উপরে। এখন লোকেরা এই দৃশ্য দেখে বলতেছে, কি ব্যাপার ভাই, তুমি কপালে হাত বাঁধলা কেন? সে এবার ঘটনা শুনে বলতেছে, ভাই রে, জানি না আপনাদের মসজিদে ঢুকছি, কপালে কি আছে, এই জন্য সরাসরি কপালেই হাত বেঁধে ফেলেছি। এটা আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলছি না। আজ এই হাত বাঁধা নিয়ে, আমিন আসতে বলা, জুড়ে বলা নিয়ে মসজিদ আমরা ভাগ করেছি। আর এই সুযোগে জালেমরা একজন আরেকজনের বন্ধু হয়ে ইসলামকে কিভাবে এই জমিন থেকে নিধন করা যায়, সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। এগুলো ভুলে যেতে হবে। হজ করেছেন, উমরা করেছেন, কে হাত তুলেন তো? মাশাআল্লাহ, অনেকে আছেন, হাত নামান। হারামাইন শরীফাইনে, মক্কা মদিনায় যারা নামাজ আদায় করেছেন, আপনারা দেখেছেন, সেখানে ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন কেউ আসতে বলে, কেউ জুড়ে বলে, কোনো ঠেলাঠেলি আছে? আলহামদুলিল্লাহ, আমিও তো একাধিকবার গিয়েছি। আমি একবার এশার নামাজ আদায় করছি মসজিদে হারামে, ফজিলাতুল শেখ আব্দুর রহমান সুদাইস নামাজে ইমামতি করছেন। আমার পাশে এক পাকিস্তানি দাঁড়িয়েছে, আব্দুর রহমান সুদাইস সূরাতুল ফাতিহা তেলাওয়াত শেষ করছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখন আমি আসতে বলেছি আমিন, আর আমার পাশের পাকিস্তান এসে বলছে আমিন। এখন সালাম ফেরানোর পরে পাকিস্তানি আমারে বলে নাই, কিরে তুই আসতে বললি কেন? আমিও তাকে বলে নাই, কিরে তোর কি বেশি তেল হয়েছে নাকি, এত জোরে বলছ কেন? কেউ কাউকে কিছু বললাম না। আবার যারা হজ উমরা করেছেন দেখেছেন, কেউ বুকের উপরে, কেউ নাভির উপরে। হাম্বলি মাযহাবের তারা হাতও বাঁধে না, কিন্তু ওখানে কোনো ঠেলাঠেলিও কেউ করে। আমার ভাইয়ের সাথে আমার মতের অমিল থাকবে, কিন্তু আমার মতকে সে রেসপেক্ট করবে, তার মতকে আমি রেসপেক্ট করব। মতভেদের কারণে আমরা দলভেদ করব না। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। আমরা আজ কি করছি? এই দল সেই দল, এগুলো দলাদলি করতে করতেই তো আমাদের অবস্থা আমরা খারাপ করে ফেলেছি। আজ ঐক্যের আলোচনা আমরা কেন করছি? এত ওয়াজ নসিহত দিয়ে কি হবে? আমরা যদি খালি উম্মতের ঘরে আগুন লাগাতে থাকি। একটু পানি ঢালেন, সবাই কেমনে এক হওয়া যায়? কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের হেফাজত, আর কিসের কি? আমরা যারা এক আল্লাহ বিশ্বাস করি, আমাদের কিতাব যাদের একটা, আমাদের নবী যাদের একজন, আমাদের সবার পরিচয় আমরা মুসলমান। যাদের পরিচয় মুসলমান, আমরা সবাই যদি দলের উপরে, মতের উপরে আমাদের এই দ্বীন ইসলামকে প্রায়োরিটি দিতে পারি, সবাই যদি দল মতের উপরে কোরআনকে প্রায়োরিটি দিয়ে সবাই যদি সব সময় ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে তথাকথিত বাম, রাম, নাস্তিক আর ইসলাম বিরোধীরা এই দেশে অবস্থান করে ইসলামের শিআরের উপরে আক্রমণ করে কথা বলার সাহস আর কোনোদিন পাবে না। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক,
নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক করিয়া ওমান বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর বেশি লম্বা করবো না, যেহেতু খুব বৃষ্টি শুরু হয়েছে। 10 মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ? অনেক পয়েন্ট বাদ দিয়ে ফেলেছি, শুধু মূল মূল কথাগুলো বলে যাচ্ছি। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের কি ক্ষতি হবে? 1 নাম্বার, আল্লাহর আদেশ লঙ্ঘন হবে। কারণ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে, কোরআনের রশিকে আঁকড়ে ধরো। আপনি যদি ঐক্যবদ্ধ না থাকেন, দোলাদুলি করেন, তাহলে আপনি আল্লাহর আদেশকে অমান্য করলেন, লঙ্ঘন করলেন। নাম্বার 2, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, দোলাদুলি করি, তাহলে ইসলাম বিরোধীরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস পাবে। ঠিক কিনা কন? নাম্বার 3, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমাদের ভিত্তি দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমরা শক্তিশালী হব ইনশাআল্লাহ। এবার আসেন, আমরা ঐক্যবদ্ধ থাকবো কেমনে? ঐক্যবদ্ধ থাকা মাত্র 7টি টিপস দিয়ে আলোচনা শেষ করবো আজকে ইনশাআল্লাহ। নাম্বার 1 নাম্বার, মতভেদ থাকবে, ইখতিলাফের কারণে ইফতিরাক করা যাবে। আমার ভাইয়ের সাথে আমার মতের অমিল থাকবে, কিন্তু তাই বলে আমি দলভেদ করে ছুটে চলে যাব না। বলেন তো, ইমাম আবু হানিফার সাথে ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ, একজনের সাথে আরেকজনের মতের অমিল ছিল, কিন্তু কেউ কি কাউকে গালি দিয়েছেন? গালি দিয়েছেন? তো ইসলামের সৌন্দর্য এই জায়গায়, আপনার সাথে আরেকজনের মতের অমিল থাকলে আপনি তাকে গালি দিবেন না, বকা দিবেন না, আলাদা দল বানিয়ে পার্ট হয়ে যাবেন না। আমাদের মধ্যে মতভেদ থাকবে, কিন্তু দলভেদ করা যাবে না। তাহলে আমাদের এই ঐক্যের বন্ধনটা সুদৃঢ় থাকবে, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো ইনশাআল্লাহ। নাম্বার 2 নাম্বার হচ্ছে ভিন্ন মতের প্রতি রেসপেক্ট করা। আরেকজন যে মত দিবে, তার এই মতকে রেসপেক্ট জানানো। তার এই মত আমার কাছে ভালো না লাগলেও অন্তত রেসপেক্ট করা, অন্তরে শ্রদ্ধাবোধ তার প্রতি জাগ্রত থাকা। নাম্বার 3 নাম্বার হচ্ছে আমাদের উখুওয়া, আমাদের ভ্রাতৃত্ববোধের চেতনাকে আরো মজবুত করা। কারণ আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্কের ঘোষণা সরাসরি তিনি দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রক্তের বন্ধনের চাইতেও ইমানি বন্ধন আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইমানি ভ্রাতৃত্বের বন্ধনের ঘোষণাকারী স্বয়ং আল্লাহ। স্বয়ং কে? রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনরা ভাই ভাই, তারা পরস্পরকে সংশোধন করবে, একজন আরেকজনের মধ্যে মীমাংসা করে দিবে। আপনার আপন ভাই ভুল করলে আপনি তো তাকে গালি দেন না, আপনি তাকে বুঝান। তাহলে আপনি একজন আলেম, আরেকজন আলেম ভুল করলে তাকে আদর করে কেন ডেকে বুঝান না? একজন আরেকজনের বাসায় গিয়ে চা খাইলে তো অসুবিধা নেই, কেউ ভুল করলে তাকে আমরা ডেকে বুঝাইতে পারি না, সেটা আমরা করব না, বরং সমালোচনা করতে করতে কেমনে তাকে বিদায় করে দেওয়া যায়, এই চিন্তায় আমরা মশগুল থাকি। অথচ কোরআনের দিকে মানুষ আসলে, ইসলামের দিকে মানুষ ঢুকলে, এটা তো দ্বীনের জন্যই লাভ, এটা তো কোরআনের জন্যই লাভ, কোরআনের ময়দানের জন্য লাভ। সুতরাং আমাদের সবার উদ্দেশ্য তো এক। সবার উদ্দেশ্য কি? এক। সকল আলেমই চান, সকল মুসলমানরাই চান যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। যেহেতু উদ্দেশ্য এক, আমাদের পলিসি ভিন্ন থাকলেও অন্ততপক্ষে একজন আরেকজনকে গালিগালাজ না করে যদি ভ্রাতৃত্বের চেতনা জাগ্রত করতে পারি, তাহলে আমাদের এই বন্ধন আরো মজবুত হবে ইনশাআল্লাহ। নাম্বার 4 নাম্বার হচ্ছে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করা। এক ভাই আরেক ভাইকে ভালোবাসতে হবে, দলাদলি করা যাবে না। বিশ্বনবী বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ না ঈমানদার হবা ততক্ষণ জান্নাতে ঢুকতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ না একজন আরেকজনকে ভালোবাসা দেখা। এক ভাই আরেক ভাইকে ভালোবাসতে হবে, এক ভাই আরেক ভাইকে ভালোবেসে কথা বলতে হবে, ভালোবাসার আচরণ একজন আরেকজনের সাথে করতে হবে। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম, তাদের ভালোবাসার প্রশংসা কোরআনুল কারীমে করেছেন কে? একটু জবাব দেন। মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছেন তাদেরকে আরবিতে কি বলা হয়?
মুহাজির কি বলা হয়? মুহাজির। মুহাজির মানে হিজরতকারী। আর হিজরতকারী সাহাবীদেরকে মদিনায় যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে কি বলা হয়? আনসার মানে হচ্ছে সাহায্যকারী। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছেন তারা তাদের ঘর বাড়ি ভিটা মাটি ছেড়ে এসেছেন, জায়গা সম্পদ ছেড়ে তারা মদিনায় আসলেন সহায়হীন সম্বলহীন হয়ে। আর মদিনার সাহাবীরা তাদেরকে রিসিভ করে তাদের ঘরে থাকতে দিলেন, বাড়িতে থাকতে দিলেন, খাবার দাবার ভাগ করলেন। এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল তালাক দিয়ে তার মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন, রুটি ভাগ করে খেয়েছেন। এই যে ভ্রাতৃত্বের এই নমুনা, ভালোবাসার এই নমুনা, এই চেতনা, এই সুন্দর দৃশ্য, ভালোবাসার এই সুন্দর দৃশ্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে। তাদের পারস্পরিক ভালোবাসার প্রশংসা কোরআনে করেছেন কি? আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে কোরআনুল কারীমে 59 নম্বর সূরা সূরা হাশরের 9 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। আল্লাহ তাআলা বলছেন মুহাজিররা মদিনায় আসার আগে মদিনায় যারা বসবাস করেছিল এবং ঈমান এনেছিল ওই সকল আনসার, ওই সকল সাহাবীরা তাদের মুহাজির ভাইদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, এমনকি নিজেদের চাইতে তাদের ভাইকে তারা প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম ভালোবাসার নমুনা থাকতে হবে। এক ভাই আরেক ভাইকে অগ্রাধিকার দিবে। নাম্বার 5 নাম্বার, এক ভাই আরেক ভাইকে কষ্ট দিবে না। নাম্বার 6 নাম্বার হচ্ছে এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করবে। নাম্বার 7 নাম্বার হচ্ছে এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দিবে, ভুল করলে সংশোধন করবে। এই যে পয়েন্টগুলো বললাম আজকের এই বৃষ্টির কারণে ভেঙে বলা আর সম্ভব হলো না, এর মাধ্যমে ঐক্যের বন্ধন আমাদের মজবুত থাকতে পারে। খবরদার ভাইরা, আর দোলাদলি করিয়েন নাই। দোলাদলি করলে কারো পিঠের চামড়া থাকবে না। আর দোলাদলি বাদ দিয়ে সবাই যদি আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের খাতিরে, কোরআনের খাতিরে আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, তাহলে দেখবেন খুব বেশি দেরি নয়, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ।